সকালে চাটা নিয়ে বসলাম, এখন ঘড়িতে বাজে 9:45। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাম্মামও ঠিক আছে, আর আমি তো ঠিকই আছি। আজকে সানডে, চাটা খেয়ে নিয়ে যাবো কিচেনে। কাকিমা এখনো আছে, রান্না হয়ে গেছে। আজকে আমাদের রান্না হয়েছে মাছ, 2 রকম মাছ, একটা হচ্ছে ইলিশ আর পমফ্রেট। চিকেনও এনেছে বাবা। চিকেনটা করবো রাত্রিবেলা করবো, এবেলা সবাই ইলিশ খাবো। আমি ধনে পাতা দিয়ে আজকে চিকেন বানাবো। রাত্রিবেলা মেয়েকেও চিকেন দেবো, ওই সেম চিকেনই দেবো। ও না একই রকম একটু খাওয়ানো, মানে অন্য রকম খাওয়ানোর একটু অভ্যাস করাতে হবে। এই জন্য ভাবছি ঝাল কম দিয়ে, মানে একটা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা বানাবো, ধনে পাতা দিয়ে শুকনো শুকনো করে। সেদিনকে বোন খাচ্ছিল ওরকম চিকেন, শুকনো শুকনো চিকেন, দেখলাম বেশ ভালো খাচ্ছিল। তাই বললাম আমিও আজকে করে দেখি, ট্রাই করে দেখি, আশা করি খাবে। তো ওই চাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে কিচেনে। সকালে হচ্ছে পাস্তা ব্রেকফাস্টে, যেটা কাকিমা পুড়িয়ে দিয়েছে, পেঁয়াজটা পুড়েছে। বাবাকে পেঁয়াজগুলো বেছে বেছে দিতে হবে, না তো আবার চেল্লাবে। জানি না কেমন লাগছে কে জানে। কাকিমাকে তো দিলে আনলাম, কাকিমা বলছে ঠিক আছে, আমি বলছি ঠিক নেই, কারণ পেঁয়াজটা অনেকটাই পুড়েছে আমি দেখলাম। তো যাই হোক, রান্না করতে গেলে হতেই পারে, এটা আমার দিয়েও হয় অনেক সময়, সবসময় একরকম রান্না হয় না। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাকে টিফিন দিয়ে এলাম, একটু পোড়াগুলো বেছে বেছে দাও, তোমাদেরকে দেখায় কিরকম পুড়েছে। এই দেখো, সব সাইড করে রেখেছি, রেখে বাবাকে বেছে 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 দিয়েছি, যাতে না বুঝতে পারে। তাও না একটু আধটু বুঝতে পারবে। আর মেয়ে খাবে হচ্ছে রুটি, তো রুটিটা ঘরে গিয়ে বেলবো, কারণ না তো আবার এখানে মাংস টাংস হয়েছে, তো ঘরে সব মোছা আছে, টেবিলে নিয়ে গিয়ে আর বেলে নেবো। কুমড়োটা ভেজে নিই, মেয়েটাকে ডাকবো, ডেকে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর রুটিটা নিচে নিয়ে তারপর ওকে রুটিটা বেলবো। চলো যাই, উপরে যাই। কুমড়ো ভাজা আমার প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। ওদিকে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি। এই যে একটু দই, তারপর হচ্ছে আদা রসুন গোলমরিচ নুন দিয়ে, জিরে ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। গুড মর্নিং মাম্মা, তুমি ঠিক আছো? বলে বাবা উঠে পড়ো, মর্নিং হয়ে গেছে, কেউ ঘুমা। তুমি তো পাস্তা খাবে নাকি? তুমি পাস্তা খাও না? খাবে? রাখবো তোমার জন্য অল্প। ওই জন্য তুমি বললে আজকে রুটি খাবে, ওই জন্য রুটি আর পামকিন ফ্রাই করেছি। তোমার হাত ঠিক আছে? একদম 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 পুরো একদম ওকে? দেখো আমার দিকে তাকাও, একদম পুরো একদম এরকম থামস আপ। ইয়ে মাম্মাম আবার আজকের মেলায় যাবে না? বাবলস কিনতে হবে তো, সেই গান দিয়ে করার জন্য। যাবে তো? হাত ভালো আছে তো? ব্যথা নেই তো আর? আচ্ছা ঠিক আছে, উঠতে পারো। এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। ব্যথাটা বলছে আবার করছে, বুঝতে পারছি না। ওর না কুনুয়ের পিছন দিকটা একটু ফোলা আছে, তা ডক্টর বেরিয়ে যাচ্ছিলেন, আমি ফোন করলাম ভাগ্যিস, তো উনি বললেন 10 মিনিটের মধ্যে নিয়ে আসতে। তা যাচ্ছি এখন তাই চেম্বারে। কি হবে কি জানি, ভালো লাগে না। কি হলো মা? ব্যথা করছে বলছো যে? দেখি এই জায়গাটা একটু ফোলা লাগছে, দেখো এরকম করলে লাগছে লাগছে। তো ডাক্তার দেখে চলে এসেছি। ডাক্তার বললো যে এমনি কোনো কিছু হয়নি, কিন্তু মাংসপেশিতে লেগেছে, একটু ফুলে রয়েছে জায়গাটা, আর ওখানটা গরম হয়ে রয়েছে। তা ওষুধ দিয়েছে, বললো 3 দিনে আশা করছে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো সে রাজীবকে খাবারও দিয়ে দিয়েছি, দোকানে যাবে ও। আমি এখনো স্নান করিনি, মেয়েকেও স্নান করাইনি, এবার করবো। রাজীবকে পুরো খেতে দিয়ে দিই, তারপরে করবো।
বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ারও আগে কথা বলেছি, কারণ মেয়ের হাতের ব্যথাটা করছিল, ওকে তাড়াতাড়ি করে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়ালাম। সেরকমভাবে করছে না, কিন্তু হাতটাকে এরকম করে আমি যখন ওর নিচে কুনুয়ের জায়গাটা হাত দিচ্ছি, তেলটা লাগাচ্ছি না, তখন বলতে ব্যথা করছে, আর হালকা হালকা ব্যথা করছে আর কি, যন্ত্রণা করছে। তো ওকে নিয়েই ছিলাম। এখন 6:30 মতন বাজে। আমি একটু চিকেনটা রান্না করবো, সকালবেলা ভেবেছিলাম তো করে রাখবো, কিন্তু হয়ে উঠলো না, ডাক্তারখানায় গেলাম বলে। তা এখন করব। মা ওকে নিয়ে একটু গেল, মা বললো আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি, বাড়িতেই নিয়ে যাবে একটুকুনি, এই মেলার কাছ থেকে নিজে থেকেই বলছে, আমি কিন্তু মিকি মাউস চড়বো না। তা মা বললো আমি একটু ঘুরিয়ে ওখান থেকে বাড়ি নিয়ে যাবো, তারপর আমার রান্না বান্না হয়ে গেলে মা আবার দিয়ে যাবে। ম্যাডাম আবার খেতে চেয়েছে ডিম। আমি তো ভেবেছিলাম একসাথে বেশ ধনেপাতা দিয়ে নতুন নতুন একটু চিকেন করে ওকে খাওয়াবো, কিন্তু যাওয়ার সময় বলছে আমি চিকেন খাবো না, আমি এগ খাবো, এগ। কি করব, আবার ওর জন্য একটু ডিম রান্না করি দেখি। আর ভাত রয়েছে, যা ভাত আছে ওর হয়ে যাবে, শুধু রুটিটা আমাদের কিনতে যেতে হবে। দেখি বাবুকে একটু বলবো ভাবছি, না হলে আমাকেই যেতে হবে। আর কি করবো, কারণ মা আজকে করে দিতে হয়তো পারবে না, আমি থাকি তখন মা করে, ওকে একজনকে তো ধরতে হয়। আজকে ও রয়েছে, মা পারবে কি, মনে হয় না পারবে, তার জন্যই বলবো না। ঝটপট করে চলো রান্নাটা করে নিই। চলো ধনে পাতা দিয়ে চিকেনটা কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বেটে নেবো হচ্ছে টমেটো আর ধনে পাতা আর কটা কাঁচা লঙ্কা। ধনে পাতাটা আরেকটু হলে ভালো হতো, বাট আমার কাছে এইটুকুনি আছে, যা আছে তাই। অবশ্য মাংসটার পরিমাণও কম। তো ধনে পাতাটাও কেটে দিয়ে দিয়েছি। তো চলো এটার একটা পেস্ট বানিয়ে নিই আগে। তা কড়াতে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। রসুন, একটু রসুনের পরিমাণটা বেশি, আদা। আর এই হচ্ছে চিকেনটাকে সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, দই, গোলমরিচ, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে, আর কিছুই দিইনি। এটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে এই চিকেনটা দিয়ে দেবো। এখন একটু চা খাবো আমি, একটু দুধ আছে, দুধটা কদিন ধরে আমি শেষ করছি, 3 দিন হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ঝাল নয়, কিন্তু তোমরা চাইলে ঝাল দিতে পারো, বাট আমার যেহেতু রাজদীপ বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য ঝালটা, ওটা কালারের জন্য দিলাম। দিলাম জিরের গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো। সকাল থেকে ম্যারিনেট করেছিল বলে চিকেনগুলো সব খুলে খুলে যাচ্ছে। ভালো করে কষা হয়ে গেছে, মাংস প্রায় সিদ্ধ। এইবারে দিয়ে দিলাম ধনে পাতাটা সবার লাস্টে। প্রথমে দিলে কি হবে, ধনে পাতার গন্ধটা আর থাকবে না। কাঁচা লঙ্কা আর ধনে পাতা মিলিয়ে একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। করে ভুলে গেছি, এইখানে রেখে দিয়েছি, এইখানেই রাখা ছিল, মানে বসে বসে খাচ্ছিলাম, 2টো বিস্কিট খেয়েছি, খেয়ে কি কাজ করতে গেছি, চাটা এতক্ষণ পর মনে পড়েছে, ঠান্ডা পুরো জল।
চিকেন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার রুটির খোঁজ করতে যেতে হবে আমাকে। রুটি আজকে পাওয়াটা একটু চাপের। আমাদের ওদিকে বাবাকে ফোন করলো, আমাদের ওদিকে রুটির দোকানগুলো সব আজকে বন্ধ। কেন কে জানে, আমাদের এদিকে এগুলো যদি বন্ধ থাকে জানি না আমি কি করব। কারণ আমি রুটি করলে সেই রুটি রাজদীপও খেতে পারবে না অত রাত্রিবেলা, বাবাও খেতে পারবে না, পুরো শক্ত কাঠ হয়ে যাবে পুরো। আর বাবা রুমালি রুটি খায় না, আমি রাজদীপ রুমালি রুটি খেয়ে নেবো, কিন্তু বাবা হচ্ছে হাত রুটি ছাড়া খাবে না, এটাই হচ্ছে মুশকিল। দেখি এবার একটু বেরোবো, বেরিয়ে রুটির খোঁজ করতে যাব। আমার চিকেন রেডি হয়ে গেছে, সামান্য অল্প একটু গরম জল দিয়েছিলাম, শুকনো শুকনোই নামাবো, অল্প পর্যন্ত খাবো। আর রুটির সাথে যেহেতু খাবো তো মানে আর বেশি ঝোল করলে ভালো লাগবে না। আমার রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। এবার জামা কাপড় পরি আর বেরোই। গ্যাস টাসগুলো ভালো করে বন্ধ আছে কিনা দেখে নিলাম, ভয় লাগে বাবা। এখানে ভোগ দিচ্ছে, চলো ঠাকুরটা দেখে আসি। ঠাকুরটাই দেখা হয়নি আমার। খিচুড়ি খাওয়ার লাইন দেখো। বাবা কত লাইন। আমাদের রুটিটা নেওয়া হয়ে গেছে, এই যে বাবার রুটিটা। এবার যাই দেখি, বলে এসছি। প্রথমে বলছিল হবে না, এবার লাইন আছে হ্যান ত্যান এসব বলে যাচ্ছে। বললাম একটু পরে আসছি, তখন বললো যে ঠিক আছে, দেখি এবার পাই কিনা, নাহলে আবার এদিকে আসতে হবে, খুঁজতে হবে আমাকে। আর যেখান থেকে নিই না ওখানেই একমাত্র হাত রুটিটা ভালো করে, বাদ বাকি জায়গায় এমন বিচ্ছিরি টাইপের করে যে খাওয়া যায় না। কিছু হয়েছে গো আমার তিনটে। বাড়ি চলে এসছি, মাকেও ফোন করে দিয়েছি, মা নিয়ে আসছে মেয়েকে। সব খাবার দাবারও বাবার গুছিয়ে দিয়েছে। আজকে কি ভিড় মেলাতে বাপরে, আজকে যেহেতু সানডে না, কাল থেকে আবার মোটামুটি একটু খালি থাকবে। আমাদের এখানে এই একটাই জগদ্ধাত্রী পুজো হয়, আর এমনি বাড়িতে খুঁজছো অনেক বাড়িতেই পুজো হয়। আমাদের পাড়ার ওখানে একটা বাড়িতে পুজো হয় বেশ ধুমধাম করে। যাই হোক, মেয়েটা আসুক, দেখি তার আবার হাতের কি অবস্থা। এই কতদিন যে ভোগাবে হাতটা এবার ভগবানই জানে। কালকে আবার স্কুল যেতে চাই কিনা কে জানে। বেশি না বললে পাঠাবো না, ভাবছি কোথায় স্কুল ফুল গিয়ে আবার যন্ত্রণা করবে, আবার কান্নাকাটি। দেখি কি করি। আর কালকে তো মা আসছে, রাজদীপ যাবে আনতে মাকে, বেলার দিকেই যাবে, কারণ কাজ থাকে, কালেকশন টালেকশন করে তারপরে হচ্ছে মাকে আনতে যাবে। ফিরতে ফিরতে সেই রাতই হবে। ফুল কিনতে যাবে, ফুল কিনতে যাবে। নামি দে, পুরো রাস্তা কোলে করে এসছে। পুরো রাস্তা এসছে, দাও ওষুধটা দাও। হ্যাঁ নিয়ে এসছি, ফুলটা নিয়ে আসি, ফুল নিয়ে এসে তারপরে আবার তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি ভাত খেয়ে নাও, তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। এই ওই বাড়ি নিয়ে যাবো, ওই ফুলটা নিয়ে আসি, ঠিক আছে?
চলে এসো চলে এসো। হ্যাঁ 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 ঠিক আছে চলো আমরা এখানেই। তো তুমি দিদুর বাড়িতে কি 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 করলে? বাবা পুচু দিদির সাথে ওরকম করেছো? হ্যাঁ পুচু দিদির সাথে পুচু দিদি কি করেছে তোমাকে? পুচু দিদি ওরকম বলেছে? বাবা আর তারপরে এবার আমি কাটছিলাম। কার সাথে? কেন? বুঝি অনেক চেপে গেছে বলে এই জন্য। মিথ্যা কথা বললো না, তুমি মোটেও কাঁদোনি। এমনি এমনি খেলা করছি। আরে তোমার বন্ধুদেরকে বলো তো তোমার হাত কেমন আছে, হ্যান্ড কেমন আছে? আমি স্কুলে গেছিলাম তখন প্যান্ট পুরো ছিঁড়ে গেছিল, আমার বউটু টাকা চাচ্ছিল। সেটা কালকে ড্রয়িং ক্লাসে না, সেটা বলছি না, আমি বলছি তোমার হ্যান্ড কেমন আছে এখন? আমার হ্যান্ড ব্যাক ভালো আছে এখন? বন্ধুদেরকে বলে দাও, ফ্রেন্ডদের বলে দাও তো, বলে দাও। না আমার ব্যাটা ফিল ব্যথা আছে? হ্যাঁ অল্প অল্প না বেশি বেশি মোটেই না, সত্যি সত্যি বলো তো। সত্যি সত্যিই বলছি। সত্যি বলছো? কালকে স্কুলে যাবে? না কালকে ছুটি। কোনো ছুটি নেই কালকে, আবার বুধ বৃহস্পতি ছুটি হবে না, বৃহস্পতি শুক্র, গুড ফ্রাইডে না, গুড ফ্রাইডে আর চিলড্রেন্স ডে। 9:30 বাজে, এবার মামাকে একটু খাইয়ে দেবো। হ্যাঁ টিভি দেখে তোমার জন্য স্পেশাল এগ বানিয়েছি আমি। একটু তুমি তো বলে গেলে এগ খাবো, আর চিকেনও একটু খাবে নাকি? কষা কষা চিকেন বানিয়েছি, কষা কষা খাবে নাকি? মামের খাওয়া হয়ে গেছে, 10:30 বাজে, তা ভাবছি আমিও খেয়ে নি, খিদে পাচ্ছে। কারণ উপরে গেলে আবার কখন খেয়ে নামতে পারার ঝামেলা দরকার নেই। আর সন্ধ্যা থেকে কিছু খাইনি, খিদেও পাচ্ছে। আমার 2টো নিয়েছি, রাজদীপে কটা নিলাম যেন, 4টে। চিকেনটা দারুণ হয়েছে, দারুণ। আর রুটির সাথে খুব ভালো লাগছে, ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু সরু চাল হতে হবে তাহলে। তো একেবারে সব কাজ ছেড়ে ওপরে উঠলাম, কারণ একে এবার ঘুম পাড়াবো, আর আমি নিচে নামতে পারবো না। কি করছিস? আমাকে দেখতে পাচ্ছিস? তো মামামকে ঘুম পাড়িয়ে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো গোছাবো এখন। কারণ বাজে হচ্ছে 11:20। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেমন ধর টাটা, গুড নাইট। আচ্ছা নাও টাটা। বদমাস।